আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে গত ক্লাসের এর আগে একটা ক্লাস নিয়েছিলাম স্থিতিবিদ্যার অংশের বিভিন্ন বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রের 8A B C এই তিনটি চ্যাপ্টারের ওপর একটি বেসিক ক্লাস নিয়েছিলাম। অর্থাৎ যে সূত্রগুলো অ্যাপ্লাই করে এমসিকিউ অঙ্ক তোমরা করবে। আজকে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, বিশেষ করে 2017, 18, 19 সালে বিভিন্ন বোর্ডে যে সমস্ত এমসিকিউ অঙ্কগুলো এসেছে, তো ব্যাখ্যা সহকারে সেই অঙ্কগুলো আজকে তোমাদেরকে বোঝাবো। এবং একই রকম যে অঙ্কগুলো, সেখান থেকে হয়তো একটা অঙ্ক তোমাদেরকে বোঝাবো, বাকি অঙ্কগুলো তোমরা ওই নিয়মের আলোকে তোমরা নিজেরা করে নেবে। এবং এই অঙ্কগুলোর মাধ্যমে আশা করি অন্যান্য অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। এমসিকিউ 1 নম্বর অঙ্ক। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধি আর সমান কত? আমরা জানি যে কোনো বিন্দুতে যদি দুইটি বল পি ও কিউ ক্রিয়াশীল হয়, তাদের লব্ধি যদি আর হয়, সেক্ষেত্রে লব্ধি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আলফা এর পরিবর্তে আমরা এখানে 60 ডিগ্রি বসাবো। আর cos 60 সমান কত? p² প্লাস q² প্লাস 2pq, আর cos 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে 2 কাটা, তাহলে কি থাকবে? √p² প্লাস q² প্লাস pq। তাহলে আমাদের অপশন কত নম্বর? ক। তাহলে ক আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর এমসিকিউ। 3 নিউটন ও 4 নিউটন মানের দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কি হবে? তো আমরা জানি যে দুইটি বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হলো লব্ধি আর সমান √p² প্লাস q²। তাহলে আমাদের এখানে পি কিউ দুইটি বল, এখানে মানটা আমরা বসে দেখি কি আসে। 3² প্লাস 4², দ্যাট ইজ 9 প্লাস 16, 25 সমান 5 নিউটন। তাহলে আমাদের অপশন গ। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর এমসিকিউ। 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত √5 একক মানের দুইটি সমান বলের লব্ধি কত? এখানে 4টি অপশন আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা? যে এর আগে বেসিক ক্লাসে শিখিয়েছিলাম যে যদি কোনো বিন্দুতে দুইটি সমান বল ক্রিয়া করে, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধির ফর্মুলা আর সমান p cos α/2। তো এই সূত্র এর মধ্যে আমাদের এই মানটা বসাইলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তো 2√5 cos 60/2 30 ডিগ্রি সমান 2√5 আর cos 30 ডিগ্রির মান হলো √3/2, দ্যাট ইজ 2 ক্যান্সেল, √15। তাহলে কত নম্বর অ্যান্সার হবে? অপশন খ। 4 নম্বর এমসিকিউ। খুব মজার অঙ্ক। দুইটি সমান বলের ক্রিয়ারেখা পরস্পর লম্ব, এদের লব্ধি বলদ্বয়ের সমষ্টির অর্ধেক দ্বিগুণ √2 গুণ
1/√2 গুণ, কোনটি হবে? তো আমরা জানি যে যদি দুইটি বল সমান এবং পরস্পর লম্ব হয় তাহলে লব্ধির সূত্র r সমান √p² প্লাস q²। যেহেতু দুইটি বল সমান বলেছে, ধরে নেই বলদ্বয় সমান পি বল, অতএব r সমান √p² প্লাস p² সমান √2p², অর্থাৎ √2p। তাহলে আমাদের লব্ধি পাওয়া গেল √2p। তো এই মান, এই লব্ধি মান বলদ্বয়ের সমষ্টির কত গুণ? তো বলদ্বয়ের সমষ্টি p প্লাস p, দ্যাট ইজ 2p। তাহলে √2p কে যদি বলদ্বয়ের সমষ্টি 2p দ্বারা ভাগ করা হয় তাহলে কি আসবে? √2 দ্বারা 2 কে কাটাকাটি করলে 1/√2। তাহলে 1/√2 গুণ, অ্যান্সার ঘ। 5 নম্বর এমসিকিউ। এক বিদ্যুতে ক্রিয়ারত 7 নিউটন মানের দুইটি সমান বলে লব্ধি 7 নিউটন হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো এখানে আমরা জানি যে যদি দুইটি বল সমান হয় সেক্ষেত্রে লব্ধির মান r সমান 2p cos α/2। আমরা এই সূত্র বেসিক ক্লাসে শিখেছি। তো এই রিলেশনে দুইটি মান আমাদের জানা আছে, একটা হলো লব্ধি r, তার মান 7 নিউটন, আর বল p এর মানও 7 নিউটন। তো এই দুইটা মান যদি আমরা বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করলেই কোণ আলফা এর মান আমরা পাবো। তাহলে দেখা যাক কি মান এখানে আসে। 7 সমান 2 × 7 cos α/2, অতএব 7 7 ক্যান্সেল, cos α/2 সমান হাফ, cos 60 ডিগ্রি মান হলো হাফ। তাহলে কি থাকবে? α/2 সমান 60 ডিগ্রি, অতএব আলফা সমান 120 ডিগ্রি। তাহলে আমাদের অপশন অ্যান্সার হবে ক। 6 নম্বর এমসিকিউ। 10 নিউটন ও 8 নিউটন মানের দুইটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত? তো এখানে আমরা ফর্মুলা শিখিয়েছিলাম বেসিক ক্লাসে, যে যদি কোনো সরলরেখা বরাবর কোনো বিন্দুতে বিপরীত দিকে দুইটি বল ক্রিয়া করে আর যদি দুইটি বল অসমান হয়, অর্থাৎ পি ও কিউ যদি দুইটি বল হয় এবং পি গ্রেটার দেন কিউ হয়, সেক্ষেত্রে লব্ধি আর সমান পি মাইনাস কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ। তাহলে 10 নিউটন এবং 8 নিউটন মানের দুইটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করায় আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে P10 Q8 সমান 2 নিউটন। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ, 2 নিউটন। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর এমসিকিউ। এক বিন্দুতে ক্রিয়ারত 3টি বল P√3p সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা বেসিক ক্লাসে শিখিয়েছিলাম যদি কোনো বিন্দুতে 3টি বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তাহলে যে কোনো দুইটি বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান। তো এই সূত্রের আলোকে আমরা বলতে পারি যে P এবং √3p এই দুইটি বলের লব্ধি হবে তৃতীয় বল P এর সমান। তাহলে আমরা লব্ধির যে ফর্মুলা কি জানি?
এই সূত্র আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। যদি স্কোয়ার উঠে দিই তাহলে রাইট সাইডে রুট ওভার হবে। তাহলে আমাদের এখানে লব্ধি আর হলো পি বল, তাহলে পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ বলতে √3p হোল স্কোয়ার প্লাস 2p ইন্টু √3p কস আলফা। তাহলে ক্যালকুলেশন করে কি হবে, পি স্কোয়ার দুইটা কাটা, অতএব লেফট সাইডে 0, √3p হোল স্কোয়ার 3p স্কোয়ার প্লাস 2√3p স্কোয়ার কস আলফা। অতএব আমরা যদি পি স্কোয়ার কমন নেই তাহলে কি পাবো, 2√3 cos আলফা প্লাস 3 ইকুয়াল 0, বা cos আলফা সমান -3 ডিভাইডেড বাই 2√3, অতএব আমরা পাবো -√3/2, বা cos আলফা সমান cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি। অতএব cos 30 ডিগ্রি লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস থিটা হলো মাইনাস cos থিটা কোঅর্ডিনেট মুভিং সূত্র অনুযায়ী। তাহলে আমরা এখানে পাবো cos আলফা সমান cos 150 ডিগ্রি, সো আলফা সমান 150 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত, ঘ নম্বর। ক্যালকুলেশন আশা করি বুঝতে পেরেছো সবাই। 8 নম্বর এমসিকিউ, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। ওএ বরাবর P1, ওবি বরাবর P2 বল, ওসি বরাবর 8 নিউটন বল। P1 এবং P2 বলের লব্ধি 8 নিউটন। 8 বলের অংশকদ্বয় P1 ও P2 হলে P1 এর মান নিচের কোনটি? এখানে যে সূত্র অ্যাপ্লাই করে তোমাদের অঙ্ক বুঝিয়ে দিব সেটা হলো বলের সাইন সূত্র। যদি কোনো বিন্দুতে 3টি বল ক্রিয়া করে এবং 2টি বলের লব্ধি যদি তৃতীয় বল হয় তাহলে একটি বল অপর 2টি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো এই সূত্রের ভিত্তিতে আমরা এখানে অঙ্ক বোঝাবো তোমাদের। যেহেতু P1 এর মান বের করতে বলেছে তাহলে আমরা P1 এবং 8 এই দুইটা বল নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে ব্যাখ্যা হলো P1 বাই সাইন P2 এবং 8 নিউটন এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। তাহলে P1 বাই সাইন 30 ডিগ্রি ইকুয়াল 8 ডিভাইডেড বাই, যদি আমরা 8 নেই তাহলে P2 এবং P1 এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত দেখো, এখানে 90 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি। তো 90 আর 30 যোগ করলে কত হবে, 120 ডিগ্রি। তাহলে 8 বাই সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা P1 এর মানটা পাবো, দ্যাট ইজ P1 সমান 8 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হাফ ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি মান √3/2। তো √3/2 কিভাবে আসে, এখানে দেখো সাইন 120 ডিগ্রি সমান সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে, অতএব পজিটিভ হবে, দ্যাট ইজ সাইন থিটা সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান হলো √3/2।
অতএব এই সাইন 60 মান আমরা এখানে বসিয়ে দিলাম। তো ক্যালকুলেশন করলে কি পাবো? 8/2 ইন্টু 2/√3, দ্যাট ইজ 8/√3। তোমরা 19-এ শিখেছ যে হরে কখনো অমূল সংখ্যা থাকবে না। যেহেতু √3 অমূল সংখ্যা, এই কারণে অমূল সংখ্যাকে উড্র করার জন্য, উঠানোর জন্য এই সংখ্যা দ্বারা হরলবকে আমরা গুণ দিব। তাহলে আমরা পাবো 8√3 ডিভাইডেড বাই √3, আর √3 গুণ করলে হয় 3, 8√3 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের এই অপশনটা কত নম্বর এখানে আছে? ঘ নম্বর। আশা করি বুঝতে পেরেছ। 9 নম্বর এমসিকিউ দেখো। একটি বর্গক্ষেত্র, চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র। এ বিন্দুতে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধি নিচের কোনটি? তো এ বিন্দুতে 3টি বল ক্রিয়ারত। এবি বরাবর √2n বল, এডি বরাবর √2n বল এবং এসি বরাবর লব্ধি 2n। তো এই 3টা বলের লব্ধির মান নিচের কোনটি হবে? যেহেতু একটি বিন্দুতে 3টি বল ক্রিয়াশীল, এক্ষেত্রে আমরা বলের লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করব। তো ধরে নেই 3টি বলের লব্ধি আর এবং অনুভূমিক বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো সেই হিসাবে বলের লম্বাংশের সূত্র অনুযায়ী আমরা পাই আর cos থিটা। দেখো আর cos থিটা সমান √2 cos 0 ডিগ্রি প্লাস 2 cos 45 ডিগ্রি প্লাস √2 cos 90 ডিগ্রি। অনুভূমিক বরাবর 3টি বলের লম্বাংশ হবে cos, লব্ধি বলের লম্বাংশ সমান বাকি 3টি বলের লম্বাংশ। এবি বরাবর √2 বল, এবি বরাবর 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই জন্য √2 cos 0। 2 নিউটন, যেহেতু বর্গক্ষেত্র হওয়ার কারণে 90 ডিগ্রির অর্ধেক হলো CAB কোণ 45 ডিগ্রি, অতএব 2 cos 45 ডিগ্রি। আর √2n এডি বরাবর এই বল এবি সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তাহলে ক্যালকুলেশন করে কি পাওয়া যাবে? √2 ইন্টু 1, 2 cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস cos 90 ডিগ্রি মান হলো 0, দ্যাট ইজ এ মান 0। তো √2 প্লাস √2 দ্বারা 2 কে কাটাকাটি করলে √2 থাকবে 2√2। আর উল্লম্ব বরাবর আর সাইন থিটা, শুধুমাত্র কসের পরিবর্তে সাইন ব্যবহার করব। √2 সাইন 0 ডিগ্রি প্লাস 2 সাইন 45 ডিগ্রি প্লাস √2 সাইন 90 ডিগ্রি সমান √2 ইন্টু সাইন 0 0 cos সাইন 45 ডিগ্রি 1/√2 প্লাস √2 ইন্টু সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে কত থাকবে? √2 দ্বারা 2 কে কাটাকাটি করলে √2 প্লাস √2 সমান 2√2। তাহলে আর cos থিটা মান আমরা পেলাম 2√2 আর sin থিটা 2√2। এখন এই দুইটি সমীকরণকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা আর cos থিটা এর মান পেয়েছি 2√2 আর sin থিটার সমান পেয়েছি 2√2। তাহলে বর্গ করে যদি যোগ করা হয় তাহলে কি পাবো? আর স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান
2√2 হোল স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার, 4 4 দোকানে 8, 8 প্লাস 8 সমান 16, আর লেফট সাইডে কি আসবে r স্কয়ার ইন্টু 1, তাহলে r সমান কত 4 নিউটন। তাহলে আমাদের অপশন কত কারেক্ট, নাম্বার খ। এই সিস্টেমে যদি কোনো বিন্দুতে 2 এর অধিক কোনো বল ক্রিয়াশীল হয় তাহলে অনুভূমিক বরাবর বলগুলোর অনুভূমিক লম্বাংশ নিব, এরপর উল্লম্ব লম্বাংশ নিব, নিয়ে এর বর্গ করে যোগ করলে আমরা লব্ধি পাবো। তাহলে এই সিস্টেমের যত অঙ্ক আছে আশা করি তোমরা সকলেই করতে পারবে। 10 নম্বর এমসিকিউ দেখো, একটা চিত্র দেওয়া হয়েছে এখানে। আলফা কোণে হেলানো তলের উপরস্থ কোনো বিন্দুতে একটি বস্তুর ওজন এখানে r দ্বারা প্রকাশ করা হয়েছে, নিচের দিকে ক্রিয়াশীল, এবং তলের উপর বস্তুর প্রতিক্রিয়া বল Q, এবং এই Q বল সবসময় তলের উপর লম্ব হবে, আর P বল তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল। আমাদের রিকোয়ারমেন্ট হলো Q এবং R বলের মধ্যবর্তী কোণ কত, নিচের কোণটি। তাহলে এই অঙ্কটা একটু ব্যাখ্যা দেখো। এই R বলকে যদি নিচের দিকে বাড়িয়ে দেওয়া হয়, এটা হলো Q বল, এই বরাবর P বল। তো যেহেতু এই কোণ 90 ডিগ্রি আর এই কোণ আলফা কোণ, তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। আর কিউ বল যেহেতু তলের উপর লম্ব, অতএব কিউপি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর এই কোণও 90 ডিগ্রি। তা আমাদের রিকোয়ারমেন্ট হলো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত। তাহলে দেখো এই কোণ হলো 90 ডিগ্রি আর এই কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা, তো যোগ করলে কত হবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা সমান 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমাদের রেজাল্ট হবে গ নম্বর 180 ডিগ্রি মাইনাস আলফা, অপশন গ। আশা করি বুঝতে পেরেছো সবাই। 11 নম্বর এমসিকিউ দেখো, কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম বলটি 16 নিউটন এবং ক্ষুদ্রতম বলটি লব্ধির সাথে সমকোণ উৎপন্ন করে, ক্ষুদ্রতম বলটি কত। এখানে 4টি অপশন আছে, চিত্রের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেই। দেখো এটা ধরে নিই ক্ষুদ্রতম বল পি বল, লব্ধি বল দেওয়া নেই, বৃহত্তম বল 16 নিউটন, অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি, আর লব্ধি বল ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রি কোণ বা সমকোণ উৎপন্ন করে। তো এই ক্ষেত্রে যদি লব্ধি বল ক্ষুদ্রতম বলের সাথে সমকোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে একটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম বেসিক ক্লাসে, সেটা হলো যে পি প্লাস কিউ কস আলফা সমান 0, এই সূত্র। যদি লব্ধি বল ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, পি প্লাস কিউ কস আলফা সমান 0। তাহলে এখানে পি প্লাস কিউ হলো 16 কস আলফা 120 ডিগ্রি সমান 0। কি আসবে পি প্লাস 60 কস 120 ডিগ্রির মান হলো -½ সমান 0, বা পি মাইনাস 8 দেখা যাচ্ছে না, বা পি মাইনাস 8 সমান 0। অতএব পি সমান কত 8। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, পি সমান 8, আমাদের অপশন গ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে গ 8 নিউটন। আশা করি বুঝতে পেরেছো।